গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো তাড়াহুড়ো করে রেডি হয়েছি আর রেডি হতে হতে আমি ইন্ট্রোটাই ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি, একটা অটো ভাড়া করেছি। অটোর ড্রাইভারের সাথে কালকে বাবা কথা বলেছিল এবং আজকে সকালবেলা উনি এসেছেন এবং আমরা যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে কিছু বিখ্যাত জায়গা দেখতে, মানে এখানকার যে ফেমাস জায়গা কিছু রয়েছে সেগুলো দেখার জন্য, মেইনলি মন্দির বলতে পারো, সেগুলো দেখার জন্যই আমরা আজকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমাদের ঘুমিয়ে উঠতে লেট হয়ে গেছিলো, তারপর রেডি হতে লেট হয়ে গেছিলো, সেই করে বেরোতেও লেট হয়েছে। তাই জন্য এখনও অবধি আমরা কিছু খাইও নি আর ভীষণভাবে খিদে পেয়েছে। জাস্ট ভাবছি এখন কোথায় গিয়ে একটু খাওয়া যায়। আমাদের গন্তব্যগুলির মধ্যে প্রথমে আমরা চলে এসেছি বারাণসীর ইস্কন মন্দিরে। বুঝতেই পারছো, শ্রী রাধাকৃষ্ণের মন্দির। তো চলো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর আমরা যখন গেছিলাম তখন ভেতরে প্রার্থনাও হচ্ছিল। রাধাকৃষ্ণের বিগ্রহের ছবি তোলা অ্যালাউ ছিল না, তাই পারিনি। এরপর আমরা এসেছি বারাণসীর অন্যতম সুন্দর একটি জায়গা, শ্রীমণি মন্দিরে বা শ্রীমণি মন্দির। এই মন্দিরের মূল বিশেষত্বই হলো ভগবান রামের ঐতিহ্য বহন করা। মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর কারুকার্য দিয়ে বেষ্টিত এই মন্দিরটি। এখানে গোসেবার ব্যবস্থা রয়েছে, তোমরা বাইরে থেকে শাকসবজি এনে কিন্তু গোসেবা করতে পারো। এই হলো মন্দিরের সামনের দরজা, মানে মূল মন্দির, আর মন্দিরের বাইরেই রয়েছে নন্দীদেবের মূর্তি। মন্দিরের ভেতরে ঢুকতেই রয়েছে শিবলিঙ্গটি। মন্দিরটির ভেতর গ্রানাইট দিয়ে তৈরি এবং নতুন ও পুরাতনের সংমিশ্রণের একটি অসাধারণ নমুনা হলো এই মন্দিরটি। মন্দিরের ভেতরে রয়েছে এরম ১৫১টি শিবলিঙ্গ। মন্দিরের এই ছাদের জায়গাটায় আমরা প্রচুর ছবি তুলেছি। এখানটা বেশ সুন্দর লাগছে, এখানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে। একটা মন্দিরেই পুরো সময় কাটিয়ে দিলে তো হবে না, কিন্তু সত্যি কথা বলতে যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু যেতেও হবে। বাবা আমাকে ডেকে দেখালো এখানে শিক্ষার্থীদের বেদ, পুরাণ, সাংস্কৃতিক বিভিন্ন পুরনো জিনিসের শিক্ষা দেওয়া হচ্ছে। এটিকে আগেকার দিনে টোল বলা হতো। এরপর আমরা এসেছি বারাণসীর অন্যতম বিখ্যাত দুর্গা মাতা মন্দির বা দুর্গাকুণ্ড মন্দিরে। মন্দিরটি ১৮ শতকে নাটোরের রানী ভবানী তৈরি করেছিলেন। মন্দিরে ঢুকে আমরা পুজো দিতে পারিনি ঠিকই, তবে দর্শন ঠিকই পেয়েছিলাম। অবশ্য সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এটা হলো মন্দিরের ভেতরে। পুজো দিতে পারিনি তার কারণ প্রচুর লাইন, আর আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিলে বাকি মন্দিরগুলো দর্শন হবে না। এরপর আমরা এলাম তুলসী মানস মন্দিরে। বলা হয় ১৬ শতকে তুলসীদাস এখানেই রামচরিতমানস রচনা করেছিলেন। আজকে কেমন লাগছে তুমি বললে না? ভালো লাগছে। ভালো লাগছে? গরমে আর থাকতে পারলাম না, তাই জন্য গরমে থাকতে পারলাম না, তাই জন্য চুলটা বেঁধে নিলাম। হ্যালো করে দে, বলো হ্যালো গাইস। হ্যালো গাইস। ভালো আছো? ভালো আছো? আমি ভালো আছি। আমি ভালো আছি। বল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা যাচ্ছি রামনগর ফোর্টের দিকে, কিন্তু তার আগে আমরা গেছিলাম সংকটমোচন হনুমান মন্দির, কিন্তু সেখানে ফোন অ্যালাউ ছিল না, ফোন লকারে রেখে আমাদের যেতে হয়েছিল, তাই ওখানটা ভিডিও করতে পারিনি। গঙ্গা নদীর উপর তৈরি ব্রিজটার উপর দিয়ে যেতে যেতে কী যে দারুণ লাগছিল, কি বলবো তোমাদের। দুই ধারে গঙ্গা নদী, দুই ধারের এই সুন্দর পরিবেশ অসাধারণ লাগছিল। আমরা পৌঁছে গেছি রামনগর দুর্গে। এটা হলো রামনগর দুর্গের মূল ফটক। এখন এর ভেতর দিয়ে আমরা প্রবেশ করছি মূল জায়গায়। সামনে মেশো হেঁটে যাচ্ছে, আর এখানে সাইডে মনে হয় কোনো কাজ হচ্ছিল। বেলে পাথর দিয়ে তৈরি এই কাঠামোটি ১৭৫০ খ্রিস্টাব্দে কাশী নরেশ বলবন্ত সিং দ্বারা নির্মিত হয়েছিল। গঙ্গার পূর্ব দিকে অবস্থিত এটি। এখানে একটি জাদুঘরও রয়েছে। জাদুঘরটিতে গেলে তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে, কিন্তু প্রচণ্ড লাইন ছিল, তাই জন্য আমরা জাদুঘরে যাইনি। হয়তো গেলে আরও অনেক কিছু দেখতে পেতাম, মিস করে গেলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের যাওয়া হয়নি। তো এখন আমরা চলে এসেছি একটু খাবার খাওয়ার জন্য।
লাঞ্চ করার জন্য বেসিক্যালি। তো এখানে ধোসা খেলাম আর খেয়েছিলাম একটা কোল্ড কফি। এরপর আমরা ঢুকেছিলাম BHU ইউনিভার্সিটি বা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। আর এখানে আমরা যাচ্ছি এই ইউনিভার্সিটির মধ্যে রয়েছে বিশ্বনাথ মন্দির, মানে ওদের তৈরি বিশ্বনাথ মন্দির। তো চলো সেটা তোমাদের ঘুরে দেখাই। আর চারপাশের বাগানটা জাস্ট একবার দেখো। এই হলো সেই মন্দির। একটা ইউনিভার্সিটির ভেতরে যে একটা এত সুন্দর বড় মন্দির থাকতে পারে তা যেন ভাবাই যায় না, তাই না? মন্দিরের চারিদিকটা জাস্ট একবার দেখো, কি সুন্দর, কি মনোরম একটা শান্তির চারিদিকটা। হিন্দু সংস্কৃতিটাকে ধরে রাখতে এগুলোই কাজ করছে এখন। এখানেও আমরা অনেক ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। এটা হলো ওপরের ছাদের পোর্শনটা, কি দারুণ না চারিটা দিক। এরা তিনজন এখন ছবি তোলার ট্রাই করছে আর বাবু পোজ দিচ্ছে। গালে হাত দাও, গালে হাত দাও। হ্যাঁ, তোমার যেরকম ইচ্ছে সেরকমই করো। বাবা ওকে একবার কাঁধে নিয়েছে, সেটাই ও মজা পেয়ে গেছে, এখন বাবার কাঁধে কাঁধেই ঘুরতে চাইছে বারবার। কাঁধে চাপতে ইচ্ছা হচ্ছে। ধরো ধরো, ভালো করে ধরো। ধরেছো? কিসে চেপেছ? কিসে চেপেছ? করলে না কাঁধে। এরপর আমাদের ফেরার পালা। তো চলো এরপর আস্তে আস্তে ফেরা যাক হোটেলে। বিকেলবেলা বেরিয়েছিলাম একটু শাড়ি শপিং করতে। আমি কি শাড়ি কিনেছি সেটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। सिल्क टाइप के सिल्क है सब नहीं दिख रहा है। और हमें आप ये 1800 रुपये का मतलब की सब्जी में नहीं तो কি ওটা কি বলছিল 1200 টাকা তিনটে কোন শাড়িগুলো ওটা ওইদিকে ছিল এখানে ये बोल रहा था 1200 में 3 डाउनलोड किए रे उसको फिर से डाउनलोड करना पड़ेगा, ठीक है उसके सेटिंग में जाना पड़ेगा। 4500 से स्टार्ट होता है ब्राइडल। एक से एक डिजाइन मिलेगा। देख, वीडियो कॉल पे दिखा रहा है कि क्या बना रहा है, वीडियो बना रहा है? हाँ क्या बना रहा है? জাস্ট নর্মাল ভিডিও। অনেক কটা শাড়ি দেখলাম, একটা কিনেওছি, এরপর কিছু কানের টানেরও কিনেছি। এখন বাড়ি চলে এসেছি, মানে রুমে চলে এসেছি। বাড়ি বলে এমন অভ্যেস হয়ে গেছে না। রুমে এসে একটু মুড়ি টুড়ি খেয়েছি, আর খিদেও ছিল না, বাইরে খাবারও খেয়েছি। তো চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। আজকের মতো এই অবধি, টাটা। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।